ভারতের সাথে কি করছে, ভারতের সাথে চুক্তি করছে, ভারতের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছে। ইমান আছে? আল্লাহর এই আয়াত অনুযায়ী ইমান আছে? হ্যাঁ, আপনি ভারতের সাথে আলাপ আলোচনা করতে পারেন, পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আপনার ব্যবসায়িক লেনদেন থাকতেই পারে। আমার সাবাই বাজারে হিন্দুর দোকান আছে না, তার দোকানে আমি জিনিসপত্র কিনে খেতেই পারি। হিন্দুরা মুসলমানের দোকানে জিনিসপত্র কিনে খেতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে আমার পারিবারিক বিষয়ে সে মাথা গলাবে, আমার পারিবারিক বিষয়ে সে নাক গলাবে। এটা কি ঠিক? আমি কেন তার বিষয়ে নাক গলাবো? আমার পার্শ্ববর্তী আমার পরিবারে কেন আসবে? আমি কেন তার পরিবারে যাব? আমাকে কেন তাকে ডাকা নিয়ে আসতে হবে? ডাকা নিয়ে আসার জন্য তো আল্লাহ বিধান দিয়েছি। আমাদের মনে করেন যে আমাদের পারিবারিক যদি কোনো প্রবলেম হয়, মনে করেন স্বামী স্ত্রীর বিষয়ে প্রবলেম হয়েছে, তাহলে আল্লাহর বিধান হলো ওই যে স্ত্রী, বউ, বউয়ের ফ্যামিলির বাপ চাচা যারা আছে তার পক্ষ থেকে লোকজন আসবে, আমার বাপ চাচা যারা আছে তার পক্ষ থেকে লোকজনদের সালিশটা মীমাংসা করবে। কিন্তু অন্য মানুষকে আমি কেন ডাকা নিয়ে আসবো? অন্য মানুষকে ডাকা নিয়ে আসার কথা তো ইসলামে বলেন। এজন্য আমরা কেন তাদের সাথে চুক্তি করতে যাব? তাদের সাথে কেন এই ধরনের চুক্তি করলে? এই চুক্তিটাকে কি বলছে? যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদেরকে অলি অভিভাবক মনে করা। এই অলি অভিভাবক মনে করলে আমার ইমান শেষ। কি জন্যে? আল্লাহ বলছেন হাবিতাত আমালুহুম, তাদের আমল যত, তারা তো আমল করে না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই যে আমলগুলো তারা করছে, এই আমল সব ধ্বংস হয়ে যাবে। আসবাহু খাসিরিন, এবং তারা ক্ষতিগ্রস্ত। আমল না থাকলে ক্ষতিগ্রস্ত না? কিয়ামতের মাঠে যা দেখবেন কিছুই নাই। তাহলে বাজারে গেছেন গরু কিনতে, গাঁট কাটায় সব টাকা মেরা নিয়ে নিচ্ছে, আর গরু কিনা হবে না? তাহলে ক্ষতিগ্রস্ত হলো না? ঠিক ওই রকম আপনি আমল করেছেন, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখলেন কিছুই নাই। লাভ হলো? লাভ হলো না, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি তার দিন থেকে সরে যাবে। কার দিন থেকে? আল্লাহর দিন থেকে। দীনিহি, হি মানে আল্লাহ। আল্লাহর দিন থেকে যে সরে যাবে, আল্লাহর দিন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম, আল্লাহ এমন একটা জাতি শীঘ্রই সেখানে ট্রান্সফার করে দিবেন। সে জাতি কি করবে? ইউহিব্বুহুম, ওই জাতিকে আল্লাহ ভালোবাসে। এমন জাতিকে দিবেন যে জাতিকে আল্লাহ ভালোবাসেন। এরকম একটা জাতি। আমি যে এরকম টালবাহানা করছি, এর মানে এরকম নয় যে আমাকে ছাড়া আল্লাহ চলবেই না, এরকম না। বরং আল্লাহ বলছে যে ক্ষতিগ্রস্ত তুমি হবা, আমি ওইখানে তোমার জায়গাতে আর এক জাতিকে দিব, যে জাতিকে আমি ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন যে জাতিকে। আর কি? ওয়ায়ুহিব্বুনাহু, ওই জাতিও আল্লাহকে ভালোবাসে। তাহলে ভালোবাসা একপাক্ষিক না, ভালোবাসা দ্বিপাক্ষিক। আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এই দ্বিপাক্ষিক ভালোবাসা হওয়া লাগবে। আল্লাহ যদি আমাকে ভালো না বাসে, লাভ কি হলো? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, তাসবিহ, তাহলিল কি লাভে? মানে কি কি উপকার করবে আমার? আল্লাহ যদি আমাকে ভালো না বাসে। আল্লাহ আমাকে কেন ভালোবাসছেন না? ওই যে আমি আল্লাহর দিন থেকে দূরে সরে গেছি। আমি আল্লাহর দিন থেকে সরে গিয়ে যতই নামাজ, রোজা, হজ, যাকাত করি, আল্লাহ বাসে না। আল্লাহ এখানে কিন্তু বলেনি যে নামাজ ছেড়ে দিছে, রোজা ছেড়ে দিছে, হজ ছেড়ে দিছে, যাকাত ছেড়ে দিছে, এরকম কথা বলেনি। আল্লাহ বলছেন যে কি, কেউ যদি মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, তার দিন থেকে ফিরে যায়। দিন থেকে ফিরে যায়। দিন থেকে ফিরে যাওয়ার মানে কি? এই কোরআন যে আল্লাহ দিয়েছেন, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরা মনে করে খালি নামাজ, রোজা, হজ, যাকাত দিন, এটা দিনের অংশ। আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নামাজ পড়বেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রোজা রাখবেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হজ করবেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যাকাত দিবেন। আর যখন আপনার পরিবার পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন আর আল্লাহর বিধান লাগে না। ইমান আছে না গেছে? 100% ইমান শেষ। মানে 1% যাররা পরিমাণও নাই, ইমান শেষ, নষ্ট। কেন? ওই যে হাবিতাত আমালুহুম, ইমান থাকলে তো আমল নষ্ট হয় না। ইমান যতক্ষণ আছে ততক্ষণ তো আমল নষ্ট হবে না। আমল নষ্ট মানে
ইমান শেষ, ইমান আর নাই, আপনার এগুলোর আর কোনো কাজে দিবে না, মানে গাছের গোড়া কেটে দিচ্ছেন, আর ফল ধরবে না, আপনি যতই পানি ঢালেন। এই জন্য আল্লাহ বলছেন তার দিন থেকে কেউ যদি ফিরে যায় তাহলে আল্লাহ তোমার মুখাপেক্ষী নয়। ফাসাউফা ইয়াতিল্লাহি বিকওমিন ইউহিব্বুহুম, এমন এক জাতিকে আল্লাহ নিয়ে আসবেন যে জাতিকে আল্লাহ ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, ওই জাতিও আল্লাহকে ভালোবাসে। আজিল্লাতিন আলাল মুমিনিনা, তারা মুমিনদের ব্যাপারে অত্যন্ত কোমল দরদি। মুমিনদের ব্যাপারে আর কি দরদি, মুমিনদের ব্যাপারে আসে খালি আল্লাহর কসম করে বলবেন আল্লাহর কসম আমরা তোমার সাথে আছি, এরকম বলবে না। প্রকৃতপক্ষে তারা মুমিনদের ব্যাপারে দরদি, দিল লাগিয়ে মন লাগিয়ে দরদ দিয়ে তাদের পক্ষে কাজ করে, তাদের পক্ষে লড়াই করে, এরকম আর কি। ইজ্জাতিন আলাল কাফিরিন, এরা হচ্ছে কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠোর কঠিন। কাফিরদের ব্যাপারে আর কি অত্যন্ত কঠোর কঠিন, কাফিরদের কোনো ছাড় নাই। ওই ছাড় দেওয়া, নেগোসিয়েশন করা, এটাই হলো দুর্বলতা। কেন ছাড় দিবেন? আপনি যখন ছাড় দিবেন সে তখন মাথায় উঠে বসবে। দেখেন না, বাংলাদেশ ছাড় দিছে, বাংলাদেশকে চাপা ধরছে, ভারত চাপা ধরেনি। এই বাংলাদেশের ভিতর দিয়ে চলে গেছে বিদ্যুতের লাইন, বাংলাদেশের ভিতর দিয়ে চলে গেছে রেল লাইন, চলে গেছে বাস ট্রাকের সড়ক। কি বাংলাদেশ কি করছে? ছাড় দিছে, তাই এগুলো হয়েছে। যারা ছাড় দেয়নি কই, শ্রীলঙ্কা থেকে বিতাড়িত, ভুটান থেকে বিতাড়িত, বিতাড়িত ওরা তাড়া দেয়নি। ছোট্ট একটা দেশ মালদ্বীপ, সেখান থেকেও আউট করে দিছে, না মানি না তোমাকে। কিন্তু আমি এত বড় একটা দেশ, এত শক্তি সামর্থ্য আমার থাকা সত্ত্বেও আমি নত জানো, এই জন্যই চাপে বসছে। এই জন্য নত জানো হওয়া যাবে না। এরা কি হবে? ইজ্জাতিন আলাল কাফিরিন, এরা কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠোর কঠিন। এরপরে আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই যে জাতি, মানে যে জাতিকে কি করছিল, হটিয়ে দিয়ে আর একটা জাতিকে আল্লাহ দায়িত্ব দিলেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জাতির ব্যাপারে বলছে তারা কি মুমিনদের ব্যাপারে অত্যন্ত কোমল, কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং এরা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে। ঘর বসে থাকবে না, ডাকলে পারে ঘর বসে থাকবে না। এরা জিহাদকারী, সব সময় জিহাদ করতেই থাকবে, কোনো টাইমের জন্যই এরা জিহাদ থেকে পিছপা হবে না। এই জিহাদ অনেক ভাবে হতে পারে, জিহাদের অনেক স্তর। জিহাদের প্রথম স্তর হলো দাওয়াত। আপনি প্রথমেই মারামারি করতে যাবেন না তো, কাকে মারতে হবে আর কাকে মারতে হবে না সেটা আপনার নির্ধারণ করতে হবে না। আপনি সবাইকে মেরে সাফ করে দেবেন না। জিহাদের প্রথম স্তর হলো দাওয়াত। আপনি দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়ার পরে কিছু লোক দাওয়াত গ্রহণ করবে আর কিছু লোক দাওয়াত গ্রহণ করবে না। যে সমস্ত লোকজন দাওয়াত গ্রহণ করবে তাদেরকে আপনার ট্রেনিং দিতে হবে। কিসের ট্রেনিং? কোরআন হাদিসের ট্রেনিং দিতে হবে। তার ইমানটা মজবুত করতে হবে, তাকে কোরআন বুঝাইতে হবে, হাদিস বুঝাইতে হবে, ইসলাম বুঝাইতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে শিখাইতে হবে, সেও মুজাহিদ হয়ে যাবে। আর একদল লোক অটোমেটিক আপনার বিরোধিতা শুরু করবে, অটোমেটিক আপনার বিরুদ্ধে লেগে পড়বে। তখন আপনার জ্ঞান প্রথমে কি হবে? জ্ঞানের মাধ্যমে জিহাদ হবে। জ্ঞান, সে কিন্তু হঠাৎ করে আপনাকে মারতে আসবে না, সে আপনাকে বিভিন্নভাবে বোঝাবে, আবু জাহেলের মতন বোঝাবে। আবু তালেব, তোমার ভাতিজাকে বলো তোমার ভাতিজা কি চাই, তোমার ভাতিজা কি চাই। এই যে কাজকর্ম শুরু করেছে, দাওয়াত দেওয়ার লোকগুলাকে আমার বাপ দাদা ধর্ম থেকে ফিরে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, তার মনের বাসনাটা, সে কি এই দেশের রাজা বাদশাহ হতে চায়? তাহলে আমরা তাকে বাদশাহ মেনে নিব। নাকি সে কি ধন সম্পদে সবার চাইতে বড় ধনী হতে চায়, আমরা সবাই তাকে এত পরিমাণ ধন সম্পদ দিব, তার চাইতে বড় ধনী এই মক্কা নগরীতে আর কেউ থাকবে না। নাকি সে আরো রূপবতী রূপসী বিশ্ব সুন্দরী চায়, সেটাও দিব। কি চাই তোমার ভাতিজাকে বলো। এটা হচ্ছে জ্ঞানের দোষ। মানে প্রথমে মুখে কথা বলবে, এরপরে আপনাকে কথা বলতে হবে না, তার সাথে কথা বলতে হবে আমি কি চাই। আপনাকে তখন বলতে হবে, আল্লাহ রাসূলের কাছে যখন এরকম কথা বলা শুরু করছে, আল্লাহ রাসূল তখন কোরআন তেলাওয়াত শুরু করছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শুরু করছে। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত তারা বুঝতে পারছে যে না, হবে না। চাচাকে তো যে জবাব দিয়েছেন দিয়েছেন, চাচা বাদেও আরে অনেক লোকজন আসছে তার কাছে, যে আসছে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতে, কোরআনের বাণীতে আমার মতো তো ফজুল্লাহ লোক তারা ছিলেন না। আবু জেহেল কিন্তু জ্ঞানী লোক, তার সামনে কোরআন তেলাওয়াত করলে কি বলা হচ্ছে ওটা ভালো করে বুঝা দিতে হবে, জাস্ট তেলাওয়াত করলে হবে।
আমরা তো বুঝি না, এই জন্য বোঝাতে হয়, যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নয়, আমাদের বাংলা ভাষা, এই জন্য বাংলায় ভাষান্তর করে বোঝাতে হয়। কিন্তু তার মাতৃভাষা আরবি। আবু জেহেল সে তো কি ফকি মানুষ, ফকি বোঝেন তো, বিশাল জ্ঞানের অধিকারী, যারা ফিকা রচনা করতে পারে, কবি মানুষ, কবিতার ছন্দ বোঝে, সাহিত্য মোদি, অর্থাৎ সাহিত্যের ভাব ভাষা সে বোঝে, এরকম লোক আরবে ব্যাপক বহু ছিল। এদের সামনে কোরআন তেলাওয়াত করলে এরা বুঝতে পারতো ঘটনা কি। ভেঙে বলার দরকার নাই, কোরআন তেলাওয়াত শুনে তারা নিরাশ হয়ে গেল। জ্ঞানের দৌড়ে যখন আল্লাহ রাসূলের সাথে পারলো না, তখন তারা কি করলো, যে না, জ্ঞান দিয়ে এটাকে প্রতিহত করা সম্ভব নয়, তখন কি করতে হবে, একে এখান থেকে তাড়াতে হবে। আল্লাহ রাসূলকে তাড়ায়নি, আল্লাহ রাসূলকে তাড়াইছেন, মারা ফেলতে হবে, রাখাই যাবে না। এরকম বিভিন্ন পরিকল্পনা শুরু হবে আমার আপনার বিরুদ্ধেও। আমরা যখন ওই যে আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যখন আপনি দাওয়াতি কাজ শুরু করবেন, ট্রেনিং দিবেন, আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করবেন, তখন ওই যে যারা দাওয়াত গ্রহণ করেনি, আপনার বিরুদ্ধে হয়ে গেছে, একই রকম আবু জেহেল যতগুলা পলিসি অ্যাপ্লাই করেছে, আপনার বিরুদ্ধেও ততগুলা পলিসি অ্যাপ্লাই করা। ইতিহাস একটাই, ইতিহাস কখনো দুইটা হয় না, একই ইতিহাস বারবার 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 ঘুরে আসতেছে। কোরআন পড়ে দেখেন, একই রকম ইতিহাস, শুধুমাত্র চরিত্র চেঞ্জ। কি চেঞ্জ? চরিত্র। ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিরুদ্ধে ছিলেন নমরুদ, একই কাজ। ছিল মুসা আলাইহিস সালাম, ফেরাউন, একই। সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ, একই। হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের জাতি আদ জাতি, একই। শুধুমাত্র মানুষ চেঞ্জ হয়েছে, কিন্তু ইতিহাস চেঞ্জ হয়নি। ইতিহাস একটাই, একই রকম ইতিহাস এখনো তাই। এখনো দেখছেন না, ওই একই ধারাবাহিকতায় চলছে। এখন হাদি হাদির বিরুদ্ধে, শুধু মানুষ চেঞ্জ হয়েছে, ইতিহাস একটাই আছে। ইতিহাস বারবার 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 রিপিট হবে। এই জন্য ওই ইতিহাসগুলো বলে দেওয়া, বলা হয়েছে এই যতটুকু ইতিহাস কোরআনে দেওয়া আছে, এটাই ইতিহাস, এর বাইরে কোনো ইতিহাস নাই। শুধু চরিত্র চেঞ্জ হবে। ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে না, তৃতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এগুলো যে বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ একই কারবার, শুধু চরিত্র চেঞ্জ, মানুষ চেঞ্জ, কাজ একই। এর জন্য আপনি যখন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবেন, আবু জেহেল যেভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, আপনাকে ওইভাবেই কষ্ট দেওয়া হবে। আবু জেহেল যেমন মেরে ফেলার পরিকল্পনা করছে, আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করা হবে। আবু জেহেল যেমন অনেক সাহাবীদেরকে মেরে ফেলেছে, এখনো বহু লোকজনকে একইভাবে হত্যা করা হচ্ছে। ইতিহাস একটা, বদল হয়নি। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাঈম, আর এই যে জাতি, ওই জাতির ইতিহাস বলছে, যে যে জাতিকে তোমাদেরকে হটিয়ে দিয়ে যে জাতিকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হবে, সেই জাতির চরিত্র বলছেন, যে তারা কি হবে, তারা মুমিনদের প্রতি অত্যন্ত দরদি, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, তারা আল্লাহর পথে মুজাহিদ। আর তারা কি হবে, তারা কখনোই ভয় করবে না, নির্ভীক। কিসের ভয় করবে না? লাউমাতা লাঈম, কোন নিন্দুকের নিন্দা, আপনাকে নিন্দা করবে। এখান থেকে বুঝে নেন, প্রত্যেকটা মানুষ আপনার বিরুদ্ধে নিন্দার ঝড় তুলবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেমন তুলছে, জাদুকর তুলে নাই? আল্লাহ রাসূলের বিরুদ্ধে এভাবে বহু ট্যাগ দিয়েছে, নিন্দা করেছে, যে সে কি হয়ে গেছে, জাদুকর হয়েছে, উন্মাদ হয়েছে, কবি হয়েছে, পাগল হয়েছে। চলছে না এখন নিন্দার ঝড়? তুই রাজাকার, চলছে না? চলছে। এটা ওই যে ইতিহাস একটাই, ঘুরে ঘুরে আসবে, চলছে এগুলো। তুই স্বাধীনতা বিরোধী, চলছে না? চলবে, এগুলোই চলছে, এগুলোই পৃথিবীতে চলছে, সেই সৃষ্টির আদি থেকে চলছে, চলবেই। এরকম যে নিন্দা করবে আপনাকে বিভিন্ন ভাবে, এটার ভয় করবে না। যতই রাজাকার বলুন, দমে যায়নি। দমে গেছে? দমে নাই। রাজশাহী ঢাকা ভার্সিটিতে কি হয়েছিল? এইটা বলেই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই যে রাজাকার ট্যাগ লাগাইছে, এরা কি করছে, ওটাকে বলেনি যে না আমি রাজাকার নয়, পরে বলছে হ্যাঁ আমি রাজাকার, বলে সে আন্দোলন শুরু করছে, তাই না? নিন্দুকের নিন্দার ভয় করবে না। নিন্দুকের নিন্দার ভয় করে, ওরে আমাকে রাজাকার বলেছে, থাকা হবে না, তাহলে তো
ও তো না, বরং নিন্দুকের নিন্দার ভয় করেনি। বলছে তুমি রাজাকার, বলছে হ্যাঁ আমি রাজাকার। তুমি যতই বলো তুমি তো স্বৈরাচার, আমি রাজাকার তুমি স্বৈরাচার। এ বলে আন্দোলন শুরু হয়েছে। নিন্দার ভয় করবে না কখনো মুজাহিদ, যাই বলেন না করো সে দমে যাবে না, তাকে দমানো যায় না। আল্লাহ বলছেন এই সমস্ত কোয়ালিটি। আমরা যদি আল্লাহর আইন বিধান আল্লাহর দিন থেকে মুখ ফিরে নিই, তো বলছে তোমাদের জায়গায় অন্য আর এক জাতিকে দিব, যে জাতির কোয়ালিটি এরকম হবে। জালিকা ফাদলুল্লাহ, এই যে অন্য জাতি দেওয়া হলো, এই জাতিকে যে কোয়ালিটি দেওয়া হলো, এগুলো হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল। আল্লাহ সবাইকে তার অনুগ্রহ দেন না। ইউতিহি মাইয়াশা, যাকে চান তিনি তাকে এগুলো দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন ওয়াসিউন, ব্যাপকতার, চরম ব্যাপকতার অধিকারী। আর কি আলিম, জ্ঞানী। তার মানে কাকে দিতে হবে এটা আল্লাহ ভালো করে জানেন। এই জ্ঞান কাগজ থেকে আল্লাহ নেওয়া লাগবে না। এরপরে আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ওই যে প্রথমে বলল ইহুদি নাসারার অনুসরণ করিও না, এখন বলছেন যে তাহলে তুমি কাকে ওলি মানবে, কাকে অভিভাবক মানবে, আল্লাহ এটা বলে দেবেন না? ওখানে তো নিষেধ করছেন যে ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। 51 নম্বরে আয়াতে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এখানে আবার বলছেন যে তুমি আউলিয়া কাকে মানবে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওলি হলো 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ঈমানদারেরা। আমাদের বন্ধু কারা? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, আর 3 নম্বরে যারা ঈমানদার। তার মানে ঈমানদার ছাড়া আপনি কারো সাথে বন্ধুত্ব, কারো অভিভাবকত্ব গ্রহণ করতে পারিবেন না। কেমন ইমানদার? ইমানদারদের কোয়ালিটি আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই ইমানদাররা হলো যারা নামাজ কায়েম করে। নামাজ তো নিজে পড়ে, আরো লোকজনকে নামাজ পড়াবে, কিভাবে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় এই কাজটা করে। 2 নম্বরে যাকাত প্রদান করে। যাকাত ওর কাছে নিতে যাইতে হয় না, ওই নিজের খরচে হিসাব করে যাকাত দিয়ে দেয়। আর কি? ওয়াহুম রাকিউন, এরা হচ্ছে রুকুকারী। এই রুকুকারী মানে কি? এখানে রুকুর এখানে আবিধানিক অর্থ, এখানে হচ্ছে পারিভাষিক অর্থ না, আবিধানিক। রুকু মানে হচ্ছে বিনীত হওয়া, অনুগত হওয়া, মেনে নেওয়া। ওই যে আল্লাহর দিন যারা মেনে নিল, দিন থেকে মুখ ফিরে আনিয়েছিল আল্লাহ, তাই বলছেন না। এখন এই রকিউন মানে হচ্ছে যারা দিনকে বুকে ধারণ করেছে, আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। রুকু দিলে আল্লাহর সামনে মাথা নত করতে হয়, তাছাড়া রুকু হয় না। এই আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে আল্লাহর দিনকে যারা বুকে ধারণ করেছে, এরা হচ্ছে রকিউন। এ হচ্ছে মুমিনদের কোয়ালিটি। এই মুমিনদের সাথে মুমিনের বন্ধুত্ব হবে। ইমানদার মুসলমানদের বন্ধুত্ব কার সাথে হবে? 1 নম্বরে আল্লাহর সাথে, 2 নম্বরে রাসূলের সাথে, 3 নম্বরে ইমানদারদের সাথে। ওই সমস্ত ইমানদার যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর সামনে বিনীত, আল্লাহর সামনে বিনীত। এরপরে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। ওয়ামান ইয়াতাওয়াল্লাহু, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করে, ওয়া রাসূলুহু, রাসূলের বন্ধুত্ব গ্রহণ করে, রাসূলের অভিভাবকত্ব গ্রহণ করে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তাহলে এরা হলো আল্লাহর দল আর আল্লাহর দলই বিজয়ী। ওই যে কেবা কেবা বলিছে যে দল নাই, দেখেন এখানে কোরআনেও দলের কথা বলছেন। হিজব এই শব্দ হচ্ছে দল। আপনারা দুনিয়ার যত ডিকশনারি আছে, আরবি ডিকশনারি খুঁজে দেখেন, হিজব শব্দের বাংলা অর্থ হচ্ছে দল। দল বলে লাগে না, ইসলামে এগুলা নাই। কোরআন পড়া দেখেছে? যারা বলছেন নাই তারা তো পড়বার লাগা 3 বার করে দাঁত ভাঙে, পড়বার লাগা 3 বার করে দাঁত ভাঙে, সে আবার ফতোয়া দেয়। কোরআনে এগুলা নাই। কোরআন গোটাটাই রাজনীতি। এই যে এতক্ষণ কথা বলছে, এগুলো কি রাজনীতি নাকি? কোরআন তাই বলছে, আমি তো আয়াত তেলাওয়াত করে করে ব্যাখ্যা দিচ্ছি। নাদান মূর্খেরা বলে এগুলো। আরে পৃথিবীর শুরুই হয়েছে রাজনীতি দিয়ে। আর পৃথিবীতে প্রথম যে মানুষটা আসছে আদম আলাইহিস সালাম, তাকে তো রাষ্ট্রনায়ক করে পাঠানো হয়েছে। রাজনীতি না থাকলে উনি রাষ্ট্রনায়ক করে বলাই হয়েছে, আমি তোমাকে খলিফা করে পাঠালাম, তাই না? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, তৈরি করার আগে ডিসিশন যে আদমকে আমি খলিফা বানাবো।
খেলাফতের দায়িত্ব দিব, সে রাষ্ট্র চালা। আর নাদান মূর্খেরা বলে ইসলামে রাজনীতি পাইলে কই, কোরআনে রাজনীতি পাইলে কই। ও কোরআন বুঝে, আয়াত বুঝে? নাদান মূর্খেরা। এজন্য আল্লাহ কি বলছেন, যে যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং ঈমানদারদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে এরা হলো আল্লাহর দলের লোক। এরা কারা? আল্লাহর দলের লোক। ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয় এই আল্লাহর দল হুমুল গালিবুন, বিজয়। এই আল্লাহর দলই বিজয়। এখন বলবেন যে দুনিয়াতে খালি আল্লাহর দলের যারা লোক থাকে তারা মার খায়। মায়ের খাওয়ার মানে পরাজয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে না? ইজিদ মেরে ফেলছে না? বিজয়ী কে? ইজিদ না। পৃথিবীতে মানুষ এখন এজিদকে ঘৃণা ভরে স্মরণ করে, আর এজিদকেও তার বেটার নাম রাখে। আর হুসাইন আমার কামে কদম দেবাবে। জিতেছে কে? পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তার নাম খ্যাতি সুখ্যাতি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আখিরাতেও তিনি বিজয়ী, আখিরাতেও তিনি বিজয়ী। আর এজিদ না দুনিয়াতে বিজয়ী না আখিরাতে বিজয়ী, সাময়িক বিজয়। এটা সাময়িক। এই সাময়িক বিজয়ের কোন দাম আছে? এই জন্য আল্লাহ বলছেন হুমুল গালিবুন, এরাই বিজয়। পৃথিবীতে কত নবী আল্লাহ পাঠিয়েছেন, যে সমস্ত নবী কিছুই করে না। আছে না সেই সমস্ত নবীর কাহিনী এখানে? আছে। কতগুলা নবী আছে। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতি, হুদ আলাইহিস সালাম আদ জাতি, আদ জাতি সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালামের সাথে যে ব্যবহার করছে এরা তো কিছুই করতে পারেনি। সালেহ আলাইহিস সালাম কিছু করতে পারেননি, হুদ আলাইহিস সালামও কিছু করতে পারেননি। তারা কি ব্যর্থ? না, বরং ওই জাতি ব্যর্থ যে তার নবীকে ধারণ করতে পারলো না। সামুদ জাতি ব্যর্থ, আদ জাতি ব্যর্থ, তারা তাদের নবীকে বুকে ধারণ করতে পারেনি। আর এখন পৃথিবীতে যারা বসে আছে, যারা আছে, যারা বলে আমরা উম্মতে মুহাম্মাদি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে ধারণ করতে পারেনি, নবীর সাথে বন্ধুত্ব করতে পারেনি, এরা হচ্ছে ওই আদ জাতি সামুদ জাতির মতো ব্যর্থ। এজন্য আল্লাহ বলছে তোমাদের জায়গায় অন্য জাতিকে দেব, যে জাতি তোমাদের মতো হবে না। যে জাতি কি হবে? এইরকম মুমিনদের প্রতি কোমল হবে, কাফেরদের প্রতি কঠোর হবে, যারা জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, এরাই আল্লাহর দল। যতটুকু আলোচনা করেছি কোরআন থেকে আলোচনা করেছি, কোরআনের বাইরে কোনো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া